100 বছরেরও বেশি সময় ধরে বর্ধমানের বুকে দাঁড়িয়ে আছে বেনসেন ক্লক টাওয়ার। আঞ্জুমান কাছারি বাড়ির 48 ফুট লম্বা স্তম্ভের ওপর অবস্থিত একটি চতুর্মুখী ঘড়ি, যা একসময় ছিল শহরবাসীর একমাত্র ভরসা। শহরের যে কোনো জায়গা থেকেই দেখতে পাওয়া যেত এই ঘড়ি, বাজতো ঘন্টাও। কিন্তু বর্তমানে থমকে গেছে সেই ঘড়ি। 100 বছরেরও বেশি পুরনো এই ঘড়ি আজও যেন কত স্মৃতি বহন করে চলেছে। সময়ের সাথে সাথে বদলেছে পরিস্থিতি, বর্তমানে সকলের হাতেই স্মার্টফোন বা ঘড়ি। কিন্তু আজও যেন এই ঘড়ির দিকে তাকালেই বোঝা যায় কত অজানা ইতিহাসের সাক্ষী এই ঘড়ি। বর্ধমান রাজবাড়ির যে ঐতিহ্যশালী ঘড়ি, রাজবাড়ির চতুর্দিক দিয়েই ঘড়িটা দেখা যেত এবং ঐতিহাসিক একটা নিদর্শন হিসেবে ওই ঘড়িটা পরিচিত বা বিবেচিত হতো মানুষের কাছে। ওই ঘড়ি মেরামতের লোক বর্ধমানে নেই, কলকাতাতেও আছে কিনা সন্দেহ, খুঁজতে হবে। তা কাজে এর জন্য লোক লাগানো হয়েছে, যেখান থেকেও মেরামত করার এর লোক যদি পাওয়া যায় অচিরেই আবার যাতে চালু করা যায় তার চেষ্টা আমরা করছি। জানা যায় আগে সময় বোঝার জন্য বর্ধমানের নিয়ম ছিল প্রতিদিন সকাল 6টা ও সন্ধ্যা 6টার সময় বর্ধমানের কৃষ্ণসায়রের পাড়ে একটি কামান দাগা হতো। সেই কামানের আওয়াজ শুনেই দিনের কাজ শুরু করতেন সকলে, আবার সন্ধ্যায় কামানের আওয়াজ শুনে বাড়ি ফিরে যেতেন। 1893 সালে বর্ধমানের রাজা বিজয়চাঁদ মেহতাবের আমলে লন্ডনের জে.ডব্লিউ. বেনসনকে দিয়ে একটি চতুর্মুখী ঘড়ি তৈরি করান তিনি, এবং আঞ্জুমান কাছারি বাড়ির 48 ফুট লম্বা একটি স্তম্ভের উপর ঘড়িটি বসান। কারণ সেই সময় বর্ধমান শহরে অধিকাংশ মানুষের কাছেই ঘড়ি ছিল না। খুব কম মানুষই ছিলেন যাদের কাছে পকেট ঘড়ি ছিল। তাই সকলের সময় দেখার সুবিধার জন্য রাজা বিজয়চাঁদ মেহতাব এই ঘড়িটি তৈরি করান। সেই সময় শহরে ছিল না আকাশচুম্বী অট্টালিকা, তাই ঘড়িটি শুধু শহরের বিভিন্ন প্রান্ত থেকে দেখা যেত তাই নয়, ঘড়িটির ঘন্টার আওয়াজও শোনা যেত বহু দূর পর্যন্ত। ইতিহাসবিদ সর্বজিৎ যশ জানান, 1904 সালে যখন কার্জন গেট তৈরি হয় তখনও পর্যন্ত কার্জন গেট থেকে দাঁড়িয়ে এই ঘড়িটি দেখা যেত। কারণ সেই সময় পর্যন্ত বর্ধমান শহরে দোতলা বাড়ি ছিল না বললেই চলে। দোতলা বাড়ি বলতে শুধুমাত্র ছিল রাজবাড়ি। এমনকি শোনা যায় স্বাধীনতার পরবর্তী সময়েও বিসি রোডে মাত্র 8টি দোতলা বাড়ি ছিল। এখন প্রচুর দোতলা তিনতলা বাড়ি হয়ে যাওয়ায় আর দূর থেকে দেখা যায় না ঘড়িটি। আগে সংস্কার করা হলেও বর্তমানে বন্ধ হয়ে রয়েছে ঘড়িটি। বর্ধমান রাজবাড়ির উপরে যে ঘড়িটি আছে সেই বাড়িটার নাম হচ্ছে আঞ্জুমান কাছারি বাড়ি। এটা আসলে এক সময় কোর্ট কাছারি কাজকর্ম এখানে হতো রাজার আমল এবং 1893 সাল তখন স্যার মহারাজ বিজয়চাঁদ মেহতাব আমাদের বর্ধমানের রাজা, তিনি লন্ডনের জে.ডব্লিউ. বেনসনকে দিয়ে একটি ঘড়ি বানান, চতুর্মুখী ঘড়ি। এটা চারদিক দিয়ে দেখা যায়, যেটার যে স্তম্ভটার উপর আছে সেই স্তম্ভটার হাইট হচ্ছে 48 ফুট। এই ঘড়িটি তিনি বসান একটাই কারণে, সেটা হচ্ছে সেই সময় তো বর্ধমান শহরে মানুষের হাতে সেভাবে ঘড়ি থাকতো না। সাধারণ মানুষের হাতে খুব কমই বড় লোক ছিলেন যে তাদের পকেট ঘড়ি থাকতো। এমনিতে বর্ধমানের নিয়ম ছিল সকাল 6টায় এবং সন্ধ্যে 6টায় কৃষ্ণসায়রের পাড়ে একটি কামান রাখা থাকতো, সেই কামান দিয়ে আওয়াজ দেওয়া হতো। সকালে কামান বাজলে মানুষ বাইরে বেরোতো, কাজকর্ম শুরু করতো, সকাল হয়ে গেছে বুঝতো। আবার রাত্রেবেলা এই কামানের আওয়াজ হলে মানুষ আর বাইরে তারপর বেরোতো না, এরকম একটা সিস্টেমে চলতো। সেখান থেকে বেরিয়ে বিজয়চাঁদ একটি ঘড়ির ব্যবস্থা করেন, যে ঘড়িটি চারিদিক দিয়ে গোটা শহরের মানুষ, তখন শহর খুব ছোট, রাজবাড়িকে কেন্দ্র করে চারিদিকে, ফলে ঘড়িটি চারিদিক থেকেই দেখতে পাওয়া যেত। কারণ তখন বর্ধমান শহরে দোতলা বাড়ির সংখ্যা তেমন ছিল না, সবই একতলা বাড়ি এবং মাটির বাড়ি। তারপরে প্রায় প্রত্যেকেই দেখতে পেত দূর থেকে, এবং এর সাউন্ডটাও খুব জোরালো ছিল। যেহেতু বেনসন তৈরি করেছেন, অনেকে বেনসন টাওয়ার ক্লক বলে, আবার অনেকে আঞ্জুমান ঘড়িও বলেন, যেহেতু আঞ্জুমান বাড়িতে এটা মঞ্জিলে এটা রাখা আছে, তাই দুই নামেই পরিচিত। ইতিমধ্যেই ঘড়িটি সংস্কারের জন্য পরিদর্শনে গেছিলেন বর্ধমান পুরসভার পুরপ্রধান পরেশচন্দ্র সরকার। তিনি জানান, কালের ব্যবধানে বড় বড় বাড়ি হয়ে যাওয়ায় কার্জন গেট থেকে বিসি রোড হয়ে রাজবাড়ি পর্যন্ত ঘড়িটি ঢেকে গেছে, ফলে দেখা যায় না ঘড়িটিকে। কিন্তু এবছর কার্জন গেট রাজবাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার হয়েছে এবং ইলেকট্রিকের পোলগুলিকে সরিয়ে দেওয়া হয়েছে, যাতে ঘড়িটি পুনরায় দূর থেকে দেখা যায়। যা কিছু ঐতিহাসিক স্মৃতিচিহ্ন বর্ধমানে আছে সেগুলি একে একে আমরা পুনরুদ্ধার করে সকলের সামনে তুলে ধরব। তার মধ্যে এই রাজবাড়ির ঘড়িটিও অন্যতম। পাশাপাশি তিনি জানান, যে সমস্ত
সমস্ত ব্যবসায়ীরা বিনা অনুমতিতে নির্মাণ কাজ করেছিলেন তাদেরকেও নোটিশ করা হয়েছে। কেন তারা অবৈধ নির্মাণ করে বর্ধমানের ঐতিহ্যকে ঢেকে দিচ্ছেন তা জানতে চাওয়া হয়েছে। তো কালের ব্যবধানে বড় বড় বাড়ি টাড়ি হয়ে যাওয়াতে কার্জন গেট থেকে বিসি রোড হয়ে রাজবাড়ি পর্যন্ত অনেকটাই ঘড়িটা ঢাকা পড়ে গিয়েছিল আর দেখা যেত না কার্জন গেট থেকে। এবছরে আমাদের কার্জন গেট থেকে রাজবাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার হয়েছে। সমস্ত ইলেকট্রিকের পোল সরিয়ে দিয়ে মাটির তলা দিয়ে লাইন নিয়ে যাওয়া হয়েছে, কয়েক কোটি টাকা খরচ করে রাস্তা প্রশস্ত করা হয়েছে। সমস্ত কাজই কিন্তু এমন সুন্দরভাবে করা হয়েছে যার ফলে ঘড়িটা অনেক দূর থেকে আবার দৃশ্যমান হচ্ছিল। ওই সোনাপট্টি মানে যেটা কাপড়পট্টি বলে আর কি, সেখানে দুটো বাড়ি বেআইনিভাবে নির্মিত হচ্ছিল, যার ফলে দোতলা করতে গিয়েই যে চিলেকোঠার ঘর তুলছে তাতে ঘড়িটা ঢাকা পড়ে যাচ্ছিল। তো খবর পেয়ে আমি নিজেই একদিন সেখানে গিয়েছিলাম, সব দোকানগুলো ঘুরে দেখলাম, তারা কোনো প্ল্যান কিছু করেনি। কোনো অনুমতি সরকার থেকে অথবা পৌরসভা থেকে না নিয়ে বিনা প্ল্যানে অবৈধভাবে নির্মাণ কার্য চালিয়ে ঘড়িকে তারা আবার ঢাকা দিয়ে দিচ্ছিল। তাদেরকে আমরা স্টপ ওয়ার্ক নোটিশ দিয়েছিলাম, শোনেনি। শোকজ নোটিশ দেওয়া হয়েছে। 100 বছরেরও বেশি সময় ধরে বর্ধমানের বুকে দাঁড়িয়ে আছে বেনসেন ক্লক টাওয়ার। এটি শুধুমাত্র একটি ঘড়ি নয়, এটি যেন বর্ধমানের ইতিহাসের এক নীরব সাক্ষী। বর্তমানে ঘড়িটি অচল হয়ে পড়লেও এর ঐতিহাসিক গুরুত্ব এখনো অপরিসীম। সম্প্রতি এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে উদ্যোগী হয়েছে বর্ধমান পৌরসভা। এই উদ্যোগের ফলে বেনসেন ক্লক টাওয়ার আবারও তার পুরনো গৌরব ফিরে পাবে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরবে বর্ধমানের সমৃদ্ধ ইতিহাস বলে আশাবাদী শহরবাসী। পূর্ব বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।